20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দাবিতে সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন 10 সদস্যের শিক্ষকদের প্রতিনিধি দল। আন্দোলনকারী শিক্ষকরা জানান, যমুনা ঘেরাও কর্মসূচি বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইব শিক্ষকদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়েছে কিনা, তারা কখন নাগাদ যমুনা অভিমুখে যাত্রা করবেন সেটা জানতে পেরেছেন কিনা, আর এছাড়া বলবেন সচিবালয়ে আলোচনার কোনো অগ্রগতি হয়েছে কিনা। সাথে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে সচিবালয়ে ঠিক 1 ঘন্টা আগে আমরা যতটুকু জানতে পেরেছি 1 ঘন্টা আগে শিক্ষকদের 10 জন প্রতিনিধি তারা বৈঠকে বসেছেন। আলোচনা চলছে, তাদের যে ন্যায্য দাবি বা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো উত্থাপন করা হচ্ছে। এটা আসলে অপেক্ষার বিষয় রয়েছে, কারণ এখন পর্যন্ত সেই আলোচনা চলমান রয়েছে। কতক্ষণে আসলে সেই আলোচনা শেষ করবেন সেটা একটা দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই আলোচনা শেষ করেই যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, শিক্ষকদের পক্ষ থেকে যারা গিয়েছেন, তারা এখানে এসে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়ে ঠিক এই জায়গাটাতেই শহীদ মিনারে এসে তারা বক্তব্য রাখবেন এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়গুলো তারা কিন্তু জানাবেন। যেহেতু আজকে বৃহস্পতিবার এবং কি শিক্ষকদের একটি বিষয় তারা এই বিগত দিনগুলোতে তারা বলে এসেছেন, তাদের যে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এবং কি তাদের যে আজকের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে যদি দাবি আদায় না করা হয় তাহলে 1 দফা দাবিতে তারা যাবেন এবং কি সেটা জাতীয়করণ। আর পরবর্তীতে যমুনার যে কার্যক্রম, যমুনা অভিমুখে পদযাত্রা, সেটা কিন্তু আসলে সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে যে শিক্ষকরা আসলে কোন দিকে দাবিত হবেন। আপনি জানেন যে 3 দফা দাবিতে তারা এই দিনের পর দিন তারা এখানেই থেকেছেন। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখানে অনেকে এসেছেন, হাজারো শিক্ষক রয়েছেন। তাদের একটু জানতে চাই আপনার কাছে কী ধরনের, আজকে তো তারা বৈঠকে বসেছেন আপনাদের প্রতিনিধি, তো আসলে কি চাচ্ছেন, কি দেখবেন? দেখেন, আমাদের যেই বেতন কাঠামো, এখানে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছুটা রয়েছে, কিন্তু 3 দফা আমাদের এই যে মূল বেতনের যে একটা পার্সেন্টেজ সিদ্ধান্ত কি হতে পারে? যমুনা যে এখনো যেই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে এগুলো এখনো মানে ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে না। ফাইনাল সিদ্ধান্ত আসবে কিছুক্ষণের মধ্যে। আমাদের আজিজ স্যার আমাদেরকে এসে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন। এর আগে যে সিদ্ধান্ত হোক না কেন আমরা এটা ফাইনাল ভাবে নিব না, কারণ আজিজ স্যারের মুখ দিয়ে যে সিদ্ধান্তটা আসবে সেটাই হবে আমাদের মূল সিদ্ধান্ত। তো শুনছিলেন আসলে সাথী যে তারা কিন্তু প্রত্যেকেই এই শিক্ষকরা তাদের সিদ্ধান্ত, যে প্রতিনিধি দল গিয়েছে 10 জন, তাদের কথার উপরে ভিত্তি করে বা সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরবর্তী কর্মসূচি। তো এই ছিল সাথী, এখান থেকে সবশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।